দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশন সভা শেষে তিনি জানান, প্রতি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। এদিকে প্রথম দফায় 150 উপজেলার প্রতীক বরাদ্দ শেষে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, ভোটারদের নিরাপত্তায় আগের চেয়ে আরও জোরালো ব্যবস্থা নিচ্ছে কমিশন। উপজেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। উপজেলা ভিত্তিক বিজিবি মোতায়েন করবে, যেখানে সর্বনিম্ন উপজেলায় 2 ব্যাটালিয়ন, সর্বোচ্চ 4 ব্যাটালিয়ন পর্যন্ত আমরা বিজিবি মোতায়েন করব, অর্থাৎ প্লাটুন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা আমাদের টোটাল জনবলের সংখ্যা উপজেলা ভিত্তিক বাড়িয়ে দেব। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলীয়ভাবে কোনো দল নির্বাচন বর্জন করলেও তাদের অনুসারীদের অনেকে ভোটে অংশ নেয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে দাবি করেন ইসি সচিব। মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হতে আওয়ামী লীগের সিদ্ধান্তকে দলীয় ও রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি। যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এদিকে সারা দেশে প্রথম দফার উপজেলা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। 8ই মে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।